মার্কিন যুক্তরাষ্ট্র অবজারভার পাঠিয়েছে, ওআইসি অবজারভার পাঠিয়েছে এবং সার্কভুক্ত দেশগুলো অবজারভার পাঠাচ্ছে এবং আরো বিভিন্ন সংস্থা বাংলাদেশে অবজারভার পাঠাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় টিম আগামী 5 তারিখ বাংলাদেশে আসবে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য। সেটি একটি বেসরকারি টিম, বিভিন্ন সিভিল সোসাইটি সদস্যদের একটা বড় টিম আগামী 5 তারিখ বাংলাদেশে আসবে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য এবং আসনভুক্ত দেশগুলো থেকেও অবজারভার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ সমগ্র পৃথিবী আজকে এই নির্বাচনকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে, নির্বাচনকে গ্রহণ করেছে। সেই কারণেই তারা আজকে অবজারভার পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে, অনেকে ইতিমধ্যে পাঠিয়েছে। বিএনপি যাদের দুয়ারে দুয়ারে ধর্ণা দিত নির্বাচন বর্জন করার জন্য, যাদের দুয়ারে দুয়ারে বিএনপি ধর্ণা দিত যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সরকার, এই সমস্ত কথা বলে যাদের দুয়ারে দুয়ারে ধর্ণা দিত তাদের দুয়ার বিএনপির জন্য বন্ধ হয়ে গেছে। তারা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য অনেকে এসেছে, আরো অনেকে আসছে। অর্থাৎ এই নির্বাচনকে তারা গ্রহণ করে। আর বিএনপি অন্যদিকে নির্বাচন বর্জন করার যে আহ্বান জানাচ্ছে সেটিতে কারোর কোনো সাড়া নাই। এখন কি করে? লিফলেট বিতরণ করে। এই লিফলেট বিতরণ থেকে যে পুরো ঢাকায় কিছু বানর আছে, আবার ক্যান্টনমেন্টের ওদিকেও কিছু বানর আছে, বানরও বেঞ্চি কাটছে যে তাদের লিফলেট বিতরণ দেখে। এই লিফলেট বিতরণে কারো কোনো সাড়া নাই এবং তারা আগুন সন্ত্রাস চালিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করার যে উদ্যোগ গ্রহণ করেছিল, মানুষ ভীত সন্ত্রস্ত হয় নাই। তাদের এই আগুন সন্ত্রাসের কারণে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে নির্বাচনী আমেজ করতে যেটি বোঝায় সেখানে কোনো শেষ পড়ে নাই। মানুষ পুরোপুরি ভাবে আজকে নির্বাচন মুক্ত এবং বিএনপির অনেক কর্মী সমর্থকও নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে। বিএনপির অনেক সমর্থক আজকে নির্বাচনী প্রচারণার সাথে যুক্ত হয়েছে। বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশগ্রহণ করছে, তৃণমূল বিএনপির মাধ্যমে, তারপর অন্যান্য দলের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিএনপির বহু নেতা নির্বাচনে অংশগ্রহণ করছে। অর্থাৎ বিএনপির এই নির্বাচন বর্জনের তর্জন গর্জন সেটি কেউ শুনে নাই, সেটি গাড়ির হরনের মধ্যে হারিয়ে গেছে। নির্বাচনী ধামাধমের মধ্যে সেই তর্জন গর্জন হারিয়ে গেছে। তবে নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে নির্বাচন বিরোধী যে কোনো কর্মকাণ্ড, নির্বাচনের বাধা সৃষ্টি করতে পারে এমন যে কোনো কর্মকাণ্ড বন্ধ করার জন্য নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো যে এই যে নির্বাচন বর্জন করার জন্য এবং নির্বাচনের বিরুদ্ধে এই যে লিফলেট বিতরণ এবং মাঝে মধ্যে চোরাহত্যা যে মিছিল করা হয়, এগুলো নজরে এনে আশা করি নির্বাচন কমিশন একটি ব্যবস্থা গ্রহণ করবে। আমি মনে করি নির্বাচন কমিশনের ঘোষণা সেটিকে বাস্তবায়ন করার জন্য নির্বাচন কমিশনের এগুলো নজরে এনে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। নির্বাচন কমিশন ইতিমধ্যেই তাদের শক্তি, সামর্থ্য, সক্ষমতা প্রকাশ করেছে। তারা বাংলাদেশের বেশিরভাগ ওসি ট্রান্সফার করেছেন, ইউনো ট্রান্সফার করেছেন, ডিসি ট্রান্সফার করেছেন। অনেক প্রার্থীকে তারা কারণ দর্শাও নোটিশ পাথরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশন এগুলোর মাধ্যমে তাদের সক্ষমতা এবং একটি সুষ্ঠু, অবাধ, জনগণের ব্যাপক অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে
তাদের যে দৃঢ়তা সেটি তারা প্রকাশ করতে দেখাতে সক্ষম হয়েছে। সুতরাং আমি আশা করি যে নির্বাচনের বিরুদ্ধে যারা এখন মিছিল মিটিং করছে বা লিফলেট বিতরণ করছে, এটির বিরুদ্ধে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমি স্বাধীনতা পরিষদ সহ আওয়ামী ঘরানার সমস্ত নেতাকর্মীদের অনুরোধ জানাই যে বিএনপি প্রথমে মনে করেছিল আমরা নির্বাচন করতে পারবো না, এখন বুঝতে পেরেছে নির্বাচন হয়ে যাচ্ছে। এখন তারা বলছে নির্বাচনের পরে তাদের আন্দোলন চলবে এবং তাদের এই আন্দোলন ইনশাল্লাহ এর পরবর্তী নির্বাচনের পরেও চলবে। তবে আমি নেতাকর্মীদের অনুরোধ জানাবো যে সতর্ক দৃষ্টি রাখার জন্য, রাজপথে অতন্ত প্রহরীর মতো থাকার জন্য, কারণ তারা এখন গুপ্ত হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেছে। গুপ্ত হত্যা করে আগুন সন্ত্রাস চালিয়ে দেশে তারা মানুষকে নির্বাচন থেকে বিমুখ করতে পারে নাই, এখন তারা গুপ্ত হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেছে। সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই। আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।